নমস্কার বন্ধুরা, তারাদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ নতুন আরেকটি মটনের ভিডিও নিয়ে। সবার প্রথমে আমি চিকেন পকোড়াটা মেখে নেব। একটু ভালোভাবে দেখবেন আমি পকোড়াটা কেমন ভাবে মাখছি। প্রথমে আমি ভিনিগার ও স্বাদ অনুসারে নুন দিয়ে মেখে রাখছি। এখনো রান্নার সব এসে পারেনি, তাই আমি কিছু কাজ এগিয়ে রাখছি, যেমন ঝুরঝুরে আলু ভাজাটা করে রাখছি। ওদিকে কিন্তু আমি পকোড়ার মাংসটা মেখে রেখেছি, সেটা কিন্তু আপনারা ফলো করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক সস ও চিলি সস। যদি আমার পদ্ধতি আপনারা সঠিকভাবে অনুসরণ করেন তবে আপনাদেরও পকোড়া পুরো বিয়ে বাড়ির মতোই হবে। আমি কিন্তু সব জিনিস ভাগ ভাগ করে মাখছি, এটা কিন্তু আপনারা দেখবেন ভালো করে। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। এটা মেখেও আমি কিছুক্ষণ রেখে দেবো। আবার দিয়ে তেজপাতা করে গেল। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখন দিয়ে দিলাম রসুন পেস্ট ও কাঁচা লঙ্কা এবং আদা পেস্ট। পিকনিকের জায়গাটার একটু পরিবেশটা দেখুন কি সুন্দর। দই কাতলার জন্য কাতলা মাছগুলো শুধু নুন দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নিচ্ছি। পকোড়ার মাংসটা মেখে রেখেছি, অনেক সময় হয়ে গেল। এখন কাঁচা ডিম দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে মেখে নেব। মটনটাও ধুয়ে চলে এসেছে, এখন মটনটা মেখে রাখছি। মটনে আমি স্বাদ অনুসারে নুন, লঙ্কার গুঁড়ো ও টক দই দিয়ে মেখে রাখছি। আপনাদের কাদের কাদের মটন ফেভারিট আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। এখন আমি করে নেব দই কাতলা, তাই কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট। দিয়ে দিচ্ছি চারমগজ পেস্ট। দিয়ে দিচ্ছি কাজু ও পোস্ত পেস্ট। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। আমরা গ্রামের মানুষ, তরকারিতে ঠিক ঝাল না হলে পোষায় না, তাই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট, যাতে দই কাতলার কালারটাও ঠিক থাকবে, আবার একটু ঝাল ঝালও হবে। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। পাশের কড়াইতে আমি পকোড়াগুলো ছাড়ছি। দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এবার দিয়ে দিচ্ছি জল। দই কাতলার গ্রেভি কমপ্লিট, এখন গ্রেভি নামিয়ে নিচ্ছি। এই মাছের গামলাটাই যখন খেতে বসবে তখন কিছুক্ষণ উনুনে ফুটিয়ে নেব, যাতে মাছের ভিতরে ঝোলটা সুন্দরভাবে ঢুকে যায়। এখন দিয়ে দিচ্ছি ওইটা দেখো আর এইটা দেখো, ভালো লাগে। এদিকে আমার পকোড়া ভাজাও প্রায় কমপ্লিট। সবাই আমাকে তো ভালো সেই হয়েছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। ঠিক আছে, খেতে থাকেন। এখন আমি করে নেব মটন কষা। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন। কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পাশের কড়াইতেই পকোড়া ভাজা চলছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি টমেটো ও আদা পেস্ট।
বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। মশলাটা আমি ভালোভাবে কষিয়েই তারপরে মেখে রাখা মটনটা দেব। দিয়ে দিলাম চারমগজ ও কাজু পেস্ট। এখন মেখে রাখা মটনটা কড়াইতে দিয়ে দেব। এখানে মোট 25 কেজি মটন আছে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসতে এখন দিয়ে দিচ্ছি জল। এখন পুরো 1 ঘন্টা সিদ্ধ হোক বসে বসে, যাতে মটন পুরো সফট হয়ে যায়। বন্ধুরা, আমার ঠিক রান্নার পাশেই মৌমাছি চাষ করে কিভাবে মধু উৎপন্ন করা হচ্ছে। বন্ধুরা, এইদিকে মটন কষা হতে হতে আমি পাশের কড়াইতে ভাত বসিয়ে দিচ্ছি। পিকনিকে সবাই উপস্থিত হয়ে গেছে। একটু পরেই খাবার পরিবেশন করা শুরু করে দেব। तो सीखो ऐप डाउनलोड करें, इंस्टॉल नाउ पे क्लिक करो और अभी सीखो ऐप डाउनलोड करो। মটনে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, মটনটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এদিকে আমার ভাত কমপ্লিট। মটন কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা ও ঘি। দিয়ে দিলাম মটনের জন্য একটা সিক্রেট মশলা। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।